কথা আছে না একটা, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। আমি এরকম ঘুরতে ভীষণ ভালোবাসি, বিশেষত নিত্য নতুন জায়গায়। আর ঠিক নিত্য নতুন জায়গার ইনফরমেশন আমার কাছে কী করে জানি চলে আসে। তো ওই সাদা পাথর দেখে বেরোচ্ছি, তখন বাসুদেবদার এক পরিচিত, তার কাছ থেকে খবর পেয়ে গেলাম আরেকটা অসাধারণ সুন্দর জায়গা, যেখানে আমি আগে কখনো আসিনি এবং নামও শুনিনি। গোটাশিলা মন্দির, জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, অসাধারণ জায়গাটা দেখাবো আপনাদের। আর তার মাঝখানে মন্দির, এক্সেলেন্ট জায়গা দেখাচ্ছি। গোটাশিলা, এই বাসুদেবদা বসে আছে। বাসুদেবদাও সেরকম মানে পার্টনার হিসেবে ভালো লোককেই পেয়েছি। বাসুদেবদারও কোনো ক্লান্তি নেই, যেখানেই খবর পাচ্ছে চলো চলো। এইখান থেকে এই দেখুন রাস্তাটা, দুপাশে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে এরকম ঝাঁ চকচকে রাস্তা, আর একদম পিন ড্রপ সাইলেন্স। কোনো গোলমাল নেই, কোনো মানুষের কোলাহল নেই, কিচ্ছু নেই। এখানে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। গোটাশিলা বাবা থান, শিব ঠাকুরের মন্দির, নন্দী মহারাজ বসে আছেন। মন্দিরটা আশপাশটা অসাধারণ, মানে ভাবা যায় না। ও এদিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে, হ্যাঁ এই দিকে একটা রাস্তা আছে। এই যে দেখুন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে পাহাড়ের ওপরে ওঠা যায়। হ্যাঁ, এখানে কেউ চাইলে যদি সময় হাতে থাকে তাহলে এইটা দিয়ে সোজা উঠে গিয়ে ওপরে বসার জায়গাও আছে, ওখানে বসে গল্প আড্ডা করা যায়, যেটা বাসুদেবদা বললো। আর এইটা কি, এইটা একটা আচ্ছা, এখানে একটা শিলা আছে, এখানেও পুজো হয়। এই যে দেখুন, দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখুন এখানেও এদিক দিয়েও একটা রাস্তা আছে, এদিকে চাইলে পাহাড়ের উপরে ওঠা যায়, যাওয়া যায়। মানে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে, আমাদের বিশেষ করে এই ঝাড়গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো এখনো লোকচক্ষুর অন্তরালেই আছে। এইখানে এই মন্দিরের সামনে একটা সম্ভবত একটা জলধারা, যেটা এখন শীতের সময় বলে হয়তো শুকিয়ে গেছে। এটা বর্ষার সময় এখানে জল থাকে, বা একটা ছোটো এরকম ঝর্ণার মতো বোধহয় তৈরি হয়। একটা এই লাইনটা দেখে যা মনে হচ্ছে আর কি। এই যে দেখুন, এই যে জলের ধারাটা যাচ্ছে না, এটা এখন জল নেই, বর্ষাকালে নিশ্চয়ই এখানে ফ্লোয়িং ওয়াটার থাকে, এবং তাহলে সেই সময় আরও জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যাবে। এই যে এইখান থেকে জলটা আসে, ওই যে দিক থেকে একটা লাইন আছে। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। পুজো হয়েছে, নিত্য পুজো, রোজই পুজো হয়। আষাঢ় মাসের শেষ শনিবার এখানে বেশ বড় করে পুজো হয়, এবং তখন বহু মানুষের জমায়েত হয় এখানে। এই যে নৈশব্দ, এই যে থ্রিল, এই ব্যাপারটা হয়তো তখন থাকে না, কিন্তু তখন এখানে অন্যরকম একটা
অ্যাট্রাকশন থাকে, প্রচুর মানুষের ভিড় হয়, মেলা বসে। তো এবারে আপনাদের বলে দিই যে এই গোটা শিলা কীভাবে আসবেন আপনারা। এটাও বেলপাহাড়ি থেকেই আসতে হবে। আপনারা ঝাড়গ্রাম থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে নিয়েও চলে আসতে পারেন, অথবা বেলপাহাড়ি থেকে টোটো বুক করে আসতে পারেন। আর সেক্ষেত্রে আপনার বেলপাহাড়িতে এসে টোটো বুকও করতে পারেন, অথবা বাসুদেবদা মানে আমার যে পার্টনার আর কি, যে আমাকে নিয়ে ঘোরায় এখানে, তো বাসুদেব নায়েক, ওর নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওর সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। তো কেমন লাগলো এই ছোট্ট সুন্দর এবং থ্রিলিং গোটা শিলা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো সাদা পাহাড় থেকে ফেরার পথে জাস্ট উপরি পাওনা হিসেবে এটাকে পেয়ে গেলাম। আপনারা প্ল্যান করে এখানে আসতে পারেন। এনিওয়ে, এবার ফিরে যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার বিকেল হয়ে যাচ্ছে, লাইট ডাউন হয়ে যাবে। তো চললাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।